আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ দেখিয়ে দেবো একদম রেস্টুরেন্টের মতো করে খুব সহজে কিভাবে আপনারা চাইনিজ কারি রেসিপিটি তৈরি করে ফেলবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে প্রথমে আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি আমার প্রধান উপকরণগুলো। আপনারা চাইলে কিছু অ্যাড করতে পারেন বা কিছু স্কিপ করতে পারেন। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ পেঁপে, 1 কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 কাপ পরিমাণ মুরগির মাংস, কিছু কাঁচামরিচ, 1 কাপ পরিমাণ চিচিঙ্গা, কিছুটা রসুন কুচি ও কিছুটা আদা কুচি। ব্যাস, এই কয়েকটি উপাদানই প্রধান উপাদান। প্রথমে আমি রান্নার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিলাম এবং প্যানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ আদা কুচি। আদা এবং রসুনকে আমি হালকাভাবে ভেজে নিব, কিছুটা ব্রাউনিশ করে নিব। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। একটু নেড়ে চেড়ে দিলাম। আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিব। সবজিগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিলাম পেঁপে, দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকেও, চিচিঙ্গাগুলোকেও দিয়ে দিয়েছি, ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই রাখতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। 8 থেকে 10 মিনিটের জন্য আমি সবজিগুলোকে এভাবে করে তেলের উপরেই ফ্রাই করে নিব। ব্যাস, দিয়ে দিলাম মুরগির মাংসটাও, একই সাথে ফ্রাই হতে থাকবে। আমার সবজিগুলো অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে, হালকাভাবে অনেকটা জুসি লাগছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনারা পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন, তাহলে পানির মেজারমেন্টটা বুঝতে পারবেন। এবং রান্নার ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট কাপ এবং স্পুন ব্যবহার করার চেষ্টা করবেন, এতে সব কিছু পরিমাণ পারফেক্ট হয় এবং টেস্টটাও পারফেক্ট আসে। ব্যাস, আমি পানিটা দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নিয়েছি সবজিগুলোকে। একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে। দেখে নিচ্ছি, হ্যাঁ, আমার সবজিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়েছি সবজিগুলোকে। এবং এর ভিতরে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবং হাফ কাপ পানি ব্যবহার করেছি। হাফ কাপ পানিতে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনারা দেওয়ার সময় অবশ্যই অল্প অল্প করে দিবেন, সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা একসাথে ঢেলে দিবেন না, এতে জমাট বেঁধে যায় এবং কনসিস্টেন্সিটা পারফেক্ট আসে না কারির।
কালারটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন সাথে আমি আরও 1 কাপ পরিমাণ পানি মিক্স করে দিচ্ছি। এটা আমি 5 মিনিটের জন্য কুক হতে দেব ঢাকনা দিয়ে। ব্যাস, এটা হয়ে গিয়েছে আমার কারি। দিয়ে দিয়েছি কিছুটা টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। এই তো হয়ে গিয়েছে আমার কারি রান্না। দেখতে পাচ্ছেন কতটা ইন্টারেস্টিং লাগছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং আমাকে অবশ্যই জানাবেন কেউ যদি ট্রাই করে থাকেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।